নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি নরম তুলতুলে সুজির ভাপার পিঠে। আজকের পিঠেটা আমি প্রেসারে বানাবো। তো আমি প্রেসারে কিভাবে বানাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, আর এইদিকে আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, আর ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি। তারপর আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে করে আমি নারকেলগুলো 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বাটিতে গুড় নিয়েছি, গুড়টা আমি দিয়ে দিলাম। তো সেই বাটি দিয়ে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। তো এখন আমি খুন্তি দিয়ে ভালো করে গুড় আর নারকেলটাকে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে আমি নারকেলগুলো ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি সুজির ভাপা পিঠে এইভাবে বানাও তাহলে কখনোই নষ্ট হবে না, একদম সফট হবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমার নারকেলগুলো ভাজা হয়েছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এদিকে আমি চুলায় আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটা এখন আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি শুধু কড়াইয়ে সুজিটা হালকা করে 2 মিনিটের মতো ভেজে নেব। লাল করব না, আমি একদম সাদা করেই ভেজে নেব। তো সুজিটা আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্লেমটা অফ করে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি সেই কাপ দিয়ে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন আমি এই চিনিটা ভালো করে গলে নেব, এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে নিতে হবে। চিনিটা গলে যখন জলটা ফুটন্ত অবস্থায় চলে আসবে, তখন সেই ভাজা সুজিগুলো এই জলের মধ্যে দিতে হবে। তো জলের মধ্য দিয়ে ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজিগুলো এইভাবে নাড়াচাড়া করে একটা ডো আকারে করে নিতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ডো করে নিতে হবে, না হলে সুজিটা গোটা গোটা দানা ধরে যাবে। তো আমার সুজিটা শক্ত হয়ে একটা ডো আকারে পরিণত হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ততক্ষণে আমি প্রেসারে হাফ প্রেসার জল দিয়ে প্রেসারের মুখটা লাগিয়ে প্রেসারের জলটা গরম করে নেব। তো এইদিকে আমার সুজিটা ঠান্ডা হয়েছে, আর একদম বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম রাখতে হবে, না হলে সুজির পিঠাটা বানানোর সময় ভালো হবে না। আর আমি থালে তেল লাগিয়ে তারপর নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর সুজিটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি, আর হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নেওয়ার পর এইভাবে একটা ডোর মতো করে বানিয়ে নিয়ে এইভাবে আমি হাত দিয়ে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। তো দেখো, আর হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তেল লাগিয়ে না করলে হাতে লেগে যাবে। তো এইভাবে চ্যাপটা করে নেওয়ার পর সেই নারকেল ভাজাগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দেওয়ার পর আমি চেপে চেপে বানিয়ে নেব। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুখটা লাগিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখন শীতকাল পড়েছে, সব বাঙালিদের ঘরে প্রায় পিঠা থাকবে। তো এরকম নতুন ধরনের পিঠা কিন্তু ইজিলি তোমরা বানিয়ে খেতে পারো, খেতে তো খুবই টেস্টি হয়। তো এইভাবে আমি সবগুলো সুজির পিঠে বানিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর। তো এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার প্রেসারের জলটাও গরম হয়েছে, প্রেসারের জলটাও ফুটে উঠেছে। আর এই ঝাঁঝটা যে নিয়েছি, এই ঝাঁঝটা দিয়ে আমি ভাপা পিঠে বানাবো। তো এই ঝাঁঝের মধ্যে আমি একটা দিয়ে দিলাম
দিয়ে দেওয়ার পর প্রেসারে এইভাবে দিয়ে দিলাম। জলে কিন্তু ডুবোতে হবে না, উপরে এইভাবে ধরে রাখতে হবে, তারপর আমি মুখটা লাগিয়ে দিলাম। তো এইভাবে আমি 3 মিনিটের মতো ধরে রাখার পর প্রেসারের মুখটা খুলে দিলাম। তো দেখো কত সুন্দর ফুলেছে আর একদম সফট হয়েছে। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর এইভাবে কিন্তু 3-4টে করেও ভাপিয়ে নিতে পারো। এরপর আমি 3টে করে ভাপিয়ে নিয়েছি, কম সময়ে হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম আর একদম কিন্তু ফুলেছে, কত সুন্দর সফট হয়েছে। তোমাদেরকেও ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে সহজেই বানিয়ে নিতে পারো। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।